আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি প্রায়ই কিছু ছোট গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজও আমি একটি ছোট গল্প নিয়ে কথা বলবো, এবং সেই ছোট গল্পটি হলো মাওলানা জালালউদ্দিন রুমির। আপনারা জানেন, উনি যে কোনো একটি গল্পকে বাস্তব কিছু বিষয়ের সাথে মিলিয়ে উনি সুন্দর করে গল্প বানান, ছোট ছোট গল্প, এবং সেই গল্পগুলি আধ্যাত্মিক গল্প। তেমনি একটি ছোট গল্প নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো। ওনার যে গল্পটি, পারস্যের একজন মুদির দোকানি, তার ছিল একটা তোতা পাখি। সেই তোতা পাখি কথা বলতে পারত। তার দোকানের ব্যবসা অনেক ভালো হতে শুরু করলো, কারণ সবাই এসে খুব মজা পায়। তোতা তোতা পাখি তাদের সাথে কুশল বিনিময় করে, কথা বলে। তো সবাই খুব খুশি। তার ব্যবসাও দিন দিন বাড়তে লাগলো। প্রতিনিয়ত তার ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। তো একদিন সে তোতা পাখিকে রেখে বাসায় দুপুরের খাবার খেতে গেল। খাবার খেতে এসে দেখে যে ভিতরে সব কিছু এলোমেলো, সব কিছু সমস্যা। মধ্যে কি ঘটলো, আপনারা জানেন যে বিড়াল যে কোনো পাখির জন্য কিংবা মুরগের জন্য খুবই শত্রু। বিশেষ করে পুরুষ বিড়াল যেটা, সেটা মুরগিকেও খেয়ে ফেলে, ধরে। এরকম তো পাখি জাতীয় যে কোনো কিছুকে বিড়াল খুব ধরে, ডিস্টার্ব করে। তো বিড়াল ঢুকে ওই তোতা পাখিকে ডিস্টার্ব করা শুরু করলো। তোতা পাখি এদিক সেদিক উড়ে একটা তেলের বোতলের মধ্যে পা লেগে তেলের বোতল নিচে পড়ে ভেঙে, মালিক যে সোফাতে বসতো, গদিতে বসতো, সেটাও ভিজে যায়, চুপচুপ হয়ে যায়। তো মালিক এসে এগুলা দেখে যখন গিয়ে আবার তার গদিতে বসলো, গদিতে বসার পরে দেখে যে আরও বাজে অবস্থা, তার কাপড় চোপড় সব চুপচুপ করছে, ভিজে, তেলে ভিজে। তো উনি রাগান্বিত হয়ে তোতা পাখিটাকে ধরে মাথা থেকে এইভাবে টান দিয়ে তার কিছু পালক সরাই ফেলল। সরানোর পরে সেই তোতা পাখিটি কি করলো, মানে তার মাথাটা ন্যাড়া হয়ে গেল। তো তোতা পাখি তো অনেক কষ্ট পেল। এখন মালিকের সাথে কথা বলে না, কোনো গ্রাহকের সাথে কথা বলে না। সব কিছু মিলে তার অনেক কষ্ট। মালিকও এখন চিন্তায় পড়ে গেল যে আমি কি করলাম রে, আমার এত স্বাদের তোতা পাখিটা এখন কথাই বন্ধ বন্ধ করে ফেললো। তো কথা বলে না, 2-3 দিন গেল, কথা বলে না। হঠাৎ করে তার দোকানের সামন দিয়ে একজন দরবেশ যাচ্ছিলেন। সেই দরবেশের আবার খুব বিজ্ঞ একজন লোক। সেই দরবেশের আবার মাথায় চুল ছিল না, ন্যাড়া ছিল। তো তোতা পাখি তো কথা বলে না, কিন্তু ওনাকে দেখে হঠাৎ করে কথা বলে উঠলো, হাসা শুরু করলে, হ্যাঁ 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 হ্যাঁ, আরে ওনার তো চুল নাই মাথায়, উনি নিশ্চয়ই আমার মতো তেল ফেলে দিয়েছিল, সেই জন্য ওনার মাথায় চুল। তো সবাই ধরে ওনাকে ন্যাড়া করে দিছে। তো গল্পটা আসলে এখানেই শেষ। কিন্তু উনি, মানে আমাদের মাওলানা জালালউদ্দিন রুমি, এই গল্পটির মাহাত্ম্য যেটা বুঝিয়ে গিয়েছেন সেটা হলো যে আমরা বাহ্যিকভাবে সবাইকে বিবেচনা করি, যে আমরা মিলাই ফেলি যে আমি এরকম, আমার আচরণ, আমার মধ্যে এরকম একটি আচরণ, এরকম আচরণ যদি কারোর মধ্যে দেখি, আমরা বলি হ্যাঁ সে তো মনে হয় আমার মতো। বা কারো একটু স্টাইল আমার সাথে মিলে গেল, আমরা ধরে নিই যে সে তো মনে হয় আমার মতো। কিন্তু আসলে আমরা অন্তর্নিহিতভাবে আমরা তাকে বুঝতে চাই না, জানতে চাই না যে তার মধ্যে কি আছে, তার ভিতরে কি বিরাজমান। এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝি না, কিন্তু আমরা কি করি, বাহ্যিক একটা দিক দেখেই আমরা তাকে মিলিয়ে ফেলি বাহ্যিকভাবে। আমরা উনি আবার একটা বিশ্লেষণ করেছিলেন এইরকম, যে শের শের হলো ভাগ, আবার শের দিয়ে মানে একটি উন্নত প্রজাতির একটা জিনিস বোঝায়। তো আমরা যদি প্রাথমিকভাবেই ধরে নিই শের বলতে শুধু ভাগই ধরে নিই, তাহলে কিন্তু হবে না। উনি নিজেই এরকম করে বিশ্লেষণ করেছিলেন যে বাহ্যিকভাবে একটা জিনিস কোনো কিছুর সাথে মিলেই যেতে পারে, কিন্তু একজন মানুষের ভিতর না বোঝা পর্যন্ত তার সম্পর্কে বিস্তারিত মন্তব্য করা ঠিক নয়। ধন্যবাদ সবাইকে।